হাই সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আমার গবু সোনা, যে আমার খুবই আদুরে। তো আমি স্নান করা ভিডিওটা হয়তো দেখাতে পারিনি, কোনোদিন পারলে স্নান করা ভিডিওটা দেখাবো। তাই ভাবলাম আজকে অষ্টমীর কী লুক আমার গবু সোনা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। কারণ ও স্নান টান করা ওর হয়ে গেছে। সবার ফার্স্ট আমি এই আতরটা ইউজ করবো, যেটা ও সবসময় ইউজ করে। আমি চান করার পর ওকে ইউজ করাই। এটা লাগিয়ে দিই কারণ গা থেকে ভালো একটা স্মেল আসবে। আমরা যেরকম স্নান টান করে উঠে পারফিউম লাগিয়ে নিই, সেরকমই ওকেও আমি একটুখানি আতর লাগিয়ে দিয়েছি। তো আতর লাগানোর পর ওকে আমি ওর জামা কাপড়গুলো খুঁজছিলাম, তো জামাটা পেয়েও গেছি। এই সেটটা আমি পরাবো, তো চলো পরিয়ে নিই সবার ফার্স্টে। তো জামাগুলো আমি এমনই কিনেছি, 0 সাইজের জামা কিনেছি, কিন্তু খুব অতিরিক্ত বড় হয়ে গেছে জামাগুলো, যেটা যে পরাতে খুবই আমার সমস্যা হচ্ছিল তখন। যে এইদিকে পাচ্ছি তো এইদিকে খুলে যাচ্ছে, ওইদিকে পাচ্ছি তো এইদিকে খুলে যাচ্ছে, তো কিছু করার নেই। ও ছোট মানুষ আর আমি এর থেকে ছোট জামা আমি একদমই পাচ্ছিলাম না। আমি এটা 0 সাইজের নিয়ে এসি বেবিদের জামা, তাও হচ্ছে না, কিন্তু চেষ্টা করছিলাম ওকে ঠিক অ্যাডজাস্ট করে পরিয়ে দিই। তো ওর আরও অনেক কটাই জামা আমরা কেনা হয়েছে, তো সেই ভিডিওগুলো হয়তো শেয়ার করা হয়নি। কালকে নবমীর লুকটা নিয়েও আসবো। তো তার আগে ভাবলাম অষ্টমীর লুকটা একটু দেখিয়ে দিই আমার গোপুসোনা কেমন সেজেছে। আর তোমরা নিশ্চয়ই কমেন্টে আমাকে বলো আমার গোপুসোনাকে দেখতে কেমন লাগছে। আর কিন্তু প্যান্টটা দেখো অতিরিক্ত বড়, যেটা ওর পুরো ঢাকা পড়ে যাবে। তাও আমি চেষ্টা করেছি যে ওর প্যান্টটাকে আমি জামার মধ্যে ইন করে পরিয়েছি, তাহলে মানে জামাটা যেন না দেখা যায়, তাই একটু দেখতে সুন্দর লাগে। আমি তার জন্য ওরকমভাবে ওটাকে পরিয়েছি, জামাটাকে ফোল্ড করে প্যান্টের ভেতরে ঢুকে ওটাকে সেট করে দিয়েছি যেন দেখতে খারাপ না লাগে। কারণ না হলে ওর প্যান্টটাও যেরকম বড়, জামাটাও খুব বড়, ও পরতেও পারছে না, পরলেও মানে পা দেখা যাচ্ছে না, তো খুবই বাজে লাগছিলো। তো এই দিক থেকে জামা টানলে ওই দিকে খুলে যাচ্ছে, ওই দিকে জামা টানলে এই দিকে খুলে যাচ্ছে। দেখো তোমরা সেটা বুঝতেই পারছো আমার কি অসুবিধা হচ্ছে ওকে জামাটা পরাতে। কিন্তু কিছু করার নেই, আমি এর থেকে ছোটো জামা আমি পাইনি। আর সবসময় চুমকিওয়ালা জামা গরমের সময় পরিয়ে রাখা যায় না, নিজেদেরই কেমন একটা লাগে, নিজেরাই আমরা গরমের মধ্যে পরি না, তো ওকে পরালে কেমন লাগবে। তো তাই আমি ওরকম জামা কাপড় কিনে নিয়ে আসিনি। তো একটু সুতির জামা, সফটের জামা আমার মনে হয় একটু বেটার হয়। ও ছোট মানুষ, ওরও আরাম লাগবে গরমের মধ্যে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। চলো গোপুসোনার মুকুট, ওর বাঁশি, ওর চুল সবই নিয়ে চলে এসেছি। তো ওর জিনিসপত্র আমি পুরো আলাদাই রাখি, কারণ ও জিনিসপত্রর সাথে আমাদের জিনিসপত্র রাখি না। ওর ছোট আলমারি ডোয়ারের মধ্যে আমি ওর জামা কাপড়গুলো রাখি, যেন চটজলদি আমি পেয়ে যাই জামা কাপড়গুলো। তো এই দেখো চুলটা এমনভাবে রেখেছি যে চুলটা সারাদিকে ওলট পালট হয়ে গেছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, পরের দিকে একটা নতুন নালে চুল এরকম কেনা যাবে। আর ওটা ওর বাঁশি, যেটা আমি সবসময় দিই নাই পুজো আচ্চার সময়, তার জন্য ওর হাতে বাঁশিটা রাখি, নাহলে বাঁশিটা আমি দিই না। আর এই মুকুট টুকুটগুলো আপনারা একদমই বলবেন না যে গরমের মধ্যে কেন পরিয়েছো বা কিছু। গরমের মধ্যে আমি সত্যিই পরাই না। আমি পুজো আচ্ছার দিন, এই 5টা দিনের মধ্যে আমি তার জন্য এরকমভাবে একটু সাজিয়ে রেখেছি। তো আর কিছুই না, গরম জানি সবারই লাগে, ওরও লাগছে। তো চলো ফাইনাল লুকটা ভালোভাবে দেখা যাক।